বিশ্বসাল্লাম নামাজ কার মতো পড়তে বলেছেন? বুখারী শরীফের হাদিস, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে। সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে, ওসাল্লি নামাজ পড়তে, আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সাহাবায়ে কেরামরা যারা নামাজ পড়তে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা এই নামাজের বর্ণনা পেশ করেছেন। আমরা দেখিনি না, আমাদের দেখার কোনো উপায় আছে? সাহাবায়ে কেরাম ছাড়া কেউ দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে। তাদেরকে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের কাছ থেকে তাবেঈনরা নামাজ নিয়েছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা নিয়েছেন। তো এই সহি নামাজ, যেই নামাজ হাদিসের কিতাবে রয়েছে, হাদিসের কিতাবের বরাত সহ কোন কিতাবে রয়েছে, পাতা নম্বর এই জন্যই বলবো না যে পাতা নম্বর গিয়ে অনেক সময় মিলবে না, কারণ আরবি হাদিসের কিতাবের পাতা নম্বর আলাদা। আবার আরবি কিতাবের মধ্যে একটি কিতাব আছে ভাষ্য সহ, মানে ব্যাখ্যা সহ, আরেকটি বিনা ব্যাখ্যা রয়েছে, যেমন বুখারী শরীফ। তাহলে ব্যাখ্যা সহ যে কিতাব রয়েছে সহিহ বুখারীর, যেমন ফাথুল বারী 12 খণ্ডে রয়েছে, কিন্তু এমনি বুখারী তো 1 খণ্ডও থাকতে পারে। ভারত, পাকিস্তানে, বাংলাদেশে যে বুখারী পাওয়া যায় সেটা 2 খণ্ডে। তাহলে পাতা নম্বর দিয়ে কোনোদিন মিলবে না। বাংলা বুখারী আমার জানা মতে 5 জন অনুবাদকের বুখারী চেপেছে। তাহলে কোনটারই পাতা নম্বর দেব? পাতা নম্বর দিয়ে পাওয়া মুশকিল। এমনকি হাদিসের নম্বরগুলো দ্বিতীয় আগপিছ হয়েছে। কোন যারা নম্বর দিয়েছেন হাদিসগুলোর, তাদের কেউ আবার সনদগুলির নম্বর দিয়েছেন। একটা হাদিস হয়তো, মানে বিষয়বস্তু একটি হাদিসের, কিন্তু 2-3টি সনদ এসেছে, 2-3টা নম্বর দিয়েছেন। নম্বরের ক্ষেত্রেও কম বেশি হয়ে গেছে। সুতরাং হাদিস কোন কিতাবে আছে এতটাই সাধারণ মানুষের জন্য জেনে নেওয়া যথেষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যদি থাকে, তাহলে শির নত করে একবার উদার অন্তর নিয়ে মেনে নিতে হবে, বিনা কোনো দ্বিধাদ্বন্দ্বে। যেমন আল্লাহ পাক হুকুম করেছেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মেনে নেবে, মনে কিঞ্চিত পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক বলেছেন। না হলে মুমিন হতে পারবে না। আয়াত বড় লম্বা আছে, সে আয়াতটি পুরো উল্লেখ করলাম না। আসল বিষয়ের দিকে আসি। প্রথম বিষয় হচ্ছে যে নামাজ শুরু করবেন কোথা থেকে, এগুলি কথা বলা হয়েছে। নামাজ শুরু করবেন কোথা থেকে? তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু, আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল। ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে। এখানে যদিও হানাফি মযহাবের হানাফি ভাইয়েরাও আমল করে না, সাধারণ লোকও আমল করে না, আলেমরাও আমল করে না, কিন্তু তাদের প্রত্যেকটি ফিকার কিতাবে রয়েছে যে আল্লাহু আকবার বলা শর্ত নাই। কি বললে চলবে? বলছে আল্লাহর সাথে কোনো গুণবাচক কোনো শব্দ হলেই চলবে। যেমন আল্লাহু আকবার জায়গায় আল্লাহু আযম যদি বলে, আল্লাহু আজল যদি বলে, আল্লাহু জলিল, আল্লাহু কবির, হ্যাঁ, আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু গফুর, এরকম বললে চলবে। স্পষ্ট ভুল। কারণ যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় পর্যন্ত কোনো ফরজও নয়, সুন্নত নয়, বেতর নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ছাড়া কোনো নামাজ পড়েন, আল্লাহু আকবার ছাড়া। আল্লাহু কবির দিয়েও পড়েননি, আল্লাহু কবির দিয়েও কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েনি, আল্লাহু আকবার দিয়েই নামাজ পড়েন। সুতরাং ওই রকমই নামাজ পড়তে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে তাহরিমা হবে। তাহলে তাকবীর ছাড়া তাজিম দিয়ে চলবে না, আল্লাহু আজিম দিয়ে চলবে না, আল্লাহু জলিল দিয়ে চলবে না। তাকবীর বলা হয় আল্লাহু আকবারকে, আল্লাহু আকবার দিয়েই নামাজ শুরু করতে হবে। শেষ হবে গিয়ে সালামে, যেমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আর নামাজের তাহলিল মানে নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন, দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে। এই হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তাহলে তার আগে কোনো কাজ নেই, নিয়ত পড়ার নেই, এগুলো বলা হয়েছে। যখন নেই তাহলে নিয়ত পড়া, উচ্চারণ করা, নাওয়াইতো
অথবা আমি নিয়ত করছি, হ্যাঁ বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত, আর অন্যরা উর্দুতে করে, উর্দুরা मैं নিয়ত করতা হুঁ, সবগুলি বিদাত, সবগুলি বিদাত নেই। তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোঁড়ামি না করে আর সত্য কথা, হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন। তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠাতে হবে, যাকে বলে রাফউল ইয়াদাইন। হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে, দুইটি হাদিস আপনাদেরকে শোনাই, সুতরাং দুইটি জায়েজ রয়েছে। একটি হাদিস হচ্ছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বলছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাত, যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীর দিয়ে হাত উঠালেন। আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাইহি, দুই কানের কাছাকাছি, তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসলো। তারপরে কি করলেন, তারপরে আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন, ডান হাত রাখলেন কার উপর, বাম হাতের উপর, ডান হাত রাখলেন বাম হাতের উপর। তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর, বাম হাতের উপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নাতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল, যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মধ্যে যে সহিহ হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে, কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি। কারণ তাদের আকীদা সহিহ থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না। যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেককে যে হাত ছেড়ে নামাজ পড়ে। এই হাত ছেড়ে নামাজ পড়া নেই, এটা তো মালিকিরা করে। কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা এবং তাদের এক বড় হুজুর, ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি, মনজুর নওমানি সাহেব, তার একটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের, হাদিস সংকলন করেছেন। ভারতের একজন বড় আলেম হানাফি মযহাবের, কিতাবের নাম হচ্ছে মাআরিফুল হাদিস, অনেকে শুনেছে হয়তো। মাআরিফুল হাদিস উর্দুতে তর্জমা করেছে, বিভিন্ন মাসলা মাসাইলের হাদিসগুলি নিয়ে এসেছে। আর তর্জমা করার পরে নিজের প্রত্যেকটি মাসলাতে টিকা চড়িয়েছে। আর টিকা চড়িয়ে যতগুলি মাসলায় ইখতিলাফ রয়েছে, মানে মতানৈক্য রয়েছে ওলামা কিরামদের, ফুকাহা কিরামের, তিনি করেছেন কি, যেহেতু তিনি একটু জামাত ইসলামী ঘেঁষা ছিলেন, আর জামাত ইসলামীদের কাজ হচ্ছে সব ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, অসুবিধা নেই, হ্যাঁ তাদের তরিকা এটা। মানে অন্য মুকাল্লিদরা যে একেবারে গোড়া না এটাই করব, যেমন অন্যান্য মুকাল্লিদরা রয়েছে তারা এটাই করব ধরে আছে শক্ত, তার চেয়ে একটু হালকা হয়েছে, কিন্তু সহিহ হাদিসের আমল করতে দেয়নি। এই কথা চিহ্নিত করেনি না সহিহ হাদিসে এটা, সুতরাং এইরকম করে নামাজ পড়তে না, ওটা শিখাইনি। আবার গর্ত থেকে গর্তের এক কিনারে রেখে দিচ্ছে। এই উদাহরণ ঠিক ফিট হবে এই মাআরিফুল হাদিসের উপর, এটাও ঠিক ওইটাও ঠিক। অর্থাৎ আপনি যদি বুকে হাত বাঁধেন তবুও ঠিক, নাভির নিচে হাত বাঁধেন তবুও ঠিক, হাত ছেড়ে নামাজ পড়ে তবুও ঠিক। একেবারে এইভাবে আজকে থেকে 10 বছর আগে আমাদের ইসলামিক সেন্টারে মাআরিফুল হাদিস বিক্রি হইত। আমরা প্রথম যখন আসলাম, তো আমাদের উর্দু যে দায়ী ভাই আছে উনি হয়তো খেয়াল করেনি, আমি দেখলাম যে মুশকিল ব্যাপার, প্রত্যেকটা মাসলা এটাও ঠিক ওইটাও ঠিক। তো এইটি আমরা তো এর প্রচার করতে আসিনি, আমরা তো সঠিকটার প্রচার করব। তখন আমি রিপোর্ট দিয়ে বন্ধ করালাম যে এই কিতাব দিয়ে লাভ হবে না, কারণ সহি যেটা সেটা পাবে না মানুষ, দুর্বলটাও ঠিক আর সবলটাও ঠিক, এইরকম শিক্ষা দিয়েছে। ওই কিতাবই পড়ে হয়তো ওই বড় বক্তা সাহেব, আশা করি বুঝতে পারছেন, তিনি এক বক্তব্য উত্তর দিচ্ছেন যে অসুবিধা নাই, নামাজে সবটাই চলবে, বুকে হাত বাঁধাও চলবে, নাভির নিচেও চলবে, হাত ছেড়ে নামাজ পড়া চলবে। তারপর আবার মিথ্যা রচনা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হাত ছেড়ে নামাজ পড়েছেন, একেবারে ডাহা মিথ্যা কথা।
একটিও হাদিস দিতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন। হাত নাভির নিচে পড়েছেন এর জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই। তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন, ডান হাত, হাদিসের শব্দ শোনেন, সহিহ মুসলিমের হাদিস, সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাত বামের ওপর রাখলেন, রেখে তাহলে বাঁধলেন, ছেড়ে নয়। এভাবে নামাজ পড়তে হবে। কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা, এখানেও সহি বাঁধা বাঁধতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধারণ করতেন, এরকম ঢিলা ঢালা নয়, মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, কোথায়? আলা সাদরিহি, সাদরিহি মানে বুকের ওপর, সিনার ওপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজের অবস্থায়, বাইরে নয়, অন্য কোনো সময় নয়। ওয়া হুয়া ফিস সালাত, নামাজের অবস্থায় বুকের ওপরে ধারণ করতেন। সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে। আর এই আলা সাদরি, বুকের ওপর হাত বাঁধার সুনান সহিহ ইবনে খুজাইমাতেও হাদিস রয়েছে। ইবনে খুজাইমার হাদিসটি শোনায় ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের ওপর ডান হাত রাখলেন, তাহলে হাত ছেড়ে নয়। আলা সাদরি, কোথায় রাখলেন? বুকের ওপর রাখলেন, সহিহ ইবনে খুজাইমার হাদিস। তাহলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহিহ হাদিস মোতাবেক আমল, কি হচ্ছে শুদ্ধ নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আরেকটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হয়েছে, এ কথা বলবেন না যে ইখতিলাফ আছে তো একটা করলেই হবে, না, এরও ফয়সালা আছে, কোরআনে আল্লাহ ফয়সালা দিয়েছেন। যখন দুটি মত, তিনটি মত আছে, কোনো একটা ধরলেই হয় না, এই কথা বলবেন না। আল্লাহ পাক দুটি আয়াত ইরশাদ করেছেন। একটি আয়াত রয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মাঝে যদি মতনৈক্য হয়, বিবাদ হয়, ইখতিলাফ হয়, দুটি মত, তিনটি মত হয়, নানা মত হয়, তাহলে কি করতে হবে? ফারুদ্দুহু, এই বিচার ফিরিয়ে দাও কার কাছে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, এবং রাসূল, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতে ঈমান থাকে, তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে? আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে। তোমরা এই কথা বলবেন না যে এটাও চলে ওটাও চলে না, তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ সহিহ সবই চলে না। আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে। রাসূলুল্লাহ হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সাদরে, বুকে হাত বাঁধতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ামাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের ইখতিলাফ হোক না কেন, মতানৈক্য হোক না, হতে পারে, মতানৈক্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে, তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মেনে নিয়েছেন। তার ইন্তেকালের পরে ইখতিলাফ হয়েছে, খোঁজ করেছেন, তাহলে সহিহ হাদিসে কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন, এভাবে ফয়সালা নিয়েছেন। তার ওয়ামাখতালাফতুম মিন শাইইন, যে কোনো ব্যাপারে তোমাদের যদি ইখতিলাফ হয়, ফাহুকমুহু, তার হুকুম ফয়সালা কোত্থেকে নেবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে কোরআনের ওহী এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এসেছে তাও ওহী। কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে।